তো আজকে দেখো ক্লাস 5-এর ইংলিশের ডাফ অ্যান্ড ডাটে যে বইটা রয়েছে তুলসী প্রকাশ শুনিয়ে দেখো 51 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। তো আজকে দেখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের চ্যাপ্টার এবং আজকে জি থেকে আলোচনা হবে। দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্মস অফ দ্য ভার্ব, অর্থাৎ ভার্বের কারেক্ট ফর্মটা এখানে লিখতে বলা হচ্ছে। তো 1 নম্বর দেখো প্রতিমা। তো প্রতিমা দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য এখানে ডাজ বসবে। প্রতিমা ডাজ আর ওয়ার্ক ভেরি ক্লিনলি। 2 নম্বরে দেখো দ্য মাইস, তো এটা বহুবচন রয়েছে তার জন্য এখানে আর বসবে। দ্য মাইস আর ভেরি ফ্রেন্ডলি টু মি। 3 নম্বরে দেখো ড্রাইভ আর কেয়ারফুলি অন দ্য রোড, তো এখানে ইম্পারেটিভ সেন্টেন্সে দেওয়া রয়েছে তার জন্য ভার্বটা B1 হবে, অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম হবে। 4 নম্বরে দেখো নিতাই অ্যান্ড মিতা বোথ আর গোয়িং টু নাও, এখানে নাও রয়েছে তাহলে এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, তাহলে আর গোয়িং নাও টু দ্য মার্কেট। 5 নম্বরে দেখো এখানে হোয়ার রয়েছে, মানে এটা পাস্ট টেন্সের কথা বলা রয়েছে, তাহলে কি হবে আই অলওয়েজ ফিলস। হোয়েন এটা কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজে রয়েছে, তাহলে কি হবে দেখো আই অলওয়েজ ফিল সিক হোয়েন দ্য ফ্লাইট টেক অফ, অর্থাৎ কি আমি অলওয়েজ অসুস্থ ফিল করি যখন কি করে ফ্লাইটটা টেক অফ করে, অর্থাৎ উড়ে চলে যায়। এরপরে 6 নম্বরে দেখো শীতল ওয়ার্কড হোম লাস্ট উইক, তো এটা পাস্ট ফর্মে রয়েছে, তাহলে ভার্বটা হবে পাস্ট ফর্ম, অর্থাৎ ওয়ার্কড হয়ে যাবে ওয়ার্কড হোম লাস্ট উইক। এরপরে এইচেরগুলো দেখো ইন ইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস সাপ্লাই এ ভার্ব ইন এগ্রিমেন্ট উইথ দ্য সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট অনুসারে তোমাকে ভার্বটা লিখতে বলা রয়েছে। দেখো পেন্টার অ্যান্ড দ্য আর্টিস্ট, এখানে দুজনের কথা বলা রয়েছে এবং দুটো আর্টিকেল রয়েছে, তাহলে এখানে আর বসবে আর কামিং। 2 নম্বর দেখো নাইদার রাম নর ইজ ব্রাদার, তো নাইদার নর যদি থাকে তাহলে নরের পরে যে সাবজেক্টটা থাকে সেই অনুপাতে কিন্তু ভার্বটা হয়, তাহলে হিজ ব্রাদার হ্যাজ ডান ইট। এরপরে দেখো 3 নম্বরে দেখো অল অফ দ্য স্টুডেন্টস, তো অলটা এখানে সাবজেক্ট আর প্রিপোজিশনের পরে সবসময় অবজেক্ট হয়, তাহলে অফের পরে এটা স্টুডেন্টটা অবজেক্ট, তাহলে অল ইজ অ্যাবসেন্ট টুডে। 4 নম্বরে দেখো দে আর গোয়িং টু দ্য মার্কেট, তো দেখো দে থাকলে আর বসে অর্থাৎ কি তারা মার্কেটে যাচ্ছে। 5 নম্বরে দেখো 3 জনের নাম দেওয়া রয়েছে, তাহলে এখানে আর বসবে। এরপরে 6 নম্বরে দেখো দ্য ইংলিশ টেক্সট বুক অফ ক্লাস 5, তো ইংলিশ টেক্সট বুক এখানে সাবজেক্ট এবং ক্লাস 5টা এখানে অবজেক্ট। তো দেখো ইংলিশ টেক্সট বুক হ্যাজ 138 পেজেস। এরপরে 7 নম্বর দেখো এটা বহুবচন রয়েছে মাই অ্যান্সার্স, তাহলে এখানে ওয়ের বসবে, ওয়ের কারেক্ট। 8 নম্বর দেখো মিসেস গুপ্তা সিঙ্গুলার রয়েছে, তাহলে এখানে ইজ বসবে, ইজ অ্যান অনেস্ট ওমেন। 9 নম্বরে দেখো ইট ইজ এ নাইস ডগ, তাহলে ইট থাকলে ইজ বসে। এবং 10 নম্বরে দেখো দ্য শিপ অ্যালং উইথ ইটস মেম্বার, তো শিপটা এখানে সাবজেক্ট এবং প্রিপোজিশনের পরে সবসময় কি হয় অবজেক্ট হয়, তাহলে মেম্বার্সটা এখানে অবজেক্ট, তাহলে শিপটা যেহেতু সিঙ্গুলার তার জন্য এখানে হ্যাজ বসবে, হ্যাজ স্যাং। এরপরে আয়েরগুলো দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ ভার্ব, অর্থাৎ ভার্বের এখানে কারেক্ট ফর্মটা অ্যাপ্রোপ্রিয়েট ফর্মটা লিখতে বলা রয়েছে। দেখো তো মিতা ইজ মাই বেস্ট ফ্রেন্ড, তাহলে মিতা আমার সব থেকে ভালো বন্ধু। 2 নম্বর দেখো উই থাকলে আর বসে বি ভার্ব বসাতে বলা হচ্ছে, তাহলে উই আর গুড বয়েজ। 3 নম্বরে দেখো হি কমপ্লিটেড হিজ ওয়ার্ক অন টাইম, তো কী হবে দেখো হি কমপ্লিটস, অর্থাৎ সে তার কাজটাকে শেষ করে সঠিক সময়ে। 4 নম্বরে দেখো আর এর পরে কী হয়, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেওয়া রয়েছে। দেখো তাহলে কী হবে ফার্মার্স আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ডস। 5 নম্বর দেখো রামু লাইকস ম্যাঙ্গো, অর্থাৎ রামু কী করে ম্যাঙ্গো পছন্দ করে। 6 নম্বর দেখো সাম অফ দেম প্লেড, এখানে ইয়েস্টারডে রয়েছে, তাহলে ভার্বটা হবে V2, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম হবে, তাহলে প্লেড হয়ে যাবে। এখানে দেখো 7 নম্বর দেখো লাস্ট মান্থ রয়েছে, অর্থাৎ ফার্স্ট টেন্সে রয়েছে, তাহলে এটা গোটা হয়ে যাবে ওয়েন। 8 নম্বরে দেখো দে কিল দ্য স্নেক, তো এটা হবে তারা সাপটাকে মেরেছিল। 9 নম্বর দেখো ইউ আর রবিনা, অর্থাৎ তুমি রবিনা। 10 নম্বর দেখো ইয়েস্টারডে রয়েছে, তাহলে এটা V2 হবে ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে এনজয়টা হয়ে যাবে এনজয়েড।